নমস্কার। আজকে নিয়ে হাজির হয়েছি জিরে বাটা দিয়ে বজরি ট্যাংরা মাছ, পেঁপে ও আলু দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি। এই গরমে পেট ও শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটির জুড়ি মেলা ভার। আর আজকের এই রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি বজরি ট্যাংরা মাছ নিয়েছি। এই মাছগুলো খেতে ভীষণ ভালো, আর মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু গরমকাল একটু জ্যান্ত এই সব মাছ খেলেই কিন্তু শরীরের জন্য ভালো এবং পেটের জন্যও ভালো। এবারে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। আর আপনারা যে কোনো ট্যাংরা মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন এবং যে কোনো জ্যান্ত মাছ দিয়েও রেসিপিটি করতে পারেন। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর মাছগুলো একটু ভালো করে মাখবো। আর এই ট্যাংরা মাছটা কিন্তু বেশিরভাগ খালে বিলেই হয়ে থাকে। তো মাছগুলো মাখা হয়ে গেছে, থাক। এখানে একটা পেঁপে নিয়েছি, আর পেঁপে দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটি হবে। তো পেঁপেটা কেটে নিয়ে ফিরে আসছি। পেঁপের খোসা ছাড়িয়ে ভেতরে দানা ফেলে দেখুন এরকম করে কেটে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। সাথে এখানে দুটো আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল মশলার পরিমাণ কিন্তু আজকে আমি খুবই সামান্য রেখেছি। তেলটা ভালো করে গরম করে নিলাম, আর রান্নাটা সর্ষের তেলেই করব। তো নুন হলুদ দিয়ে মেখে রাখা বজুরি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কে কী নামে জানেন এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা। তো মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আরেকটুখানি সর্ষের তেল দিচ্ছি। আশা করি তেলের পরিমাণ দেখেই বুঝতে পারছেন কতটা সামান্য তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি পেঁপে ভেজে রান্না করব না, কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকুন। আমার শাশুড়ি মা কিন্তু পেঁপে দিয়ে যখন এই জ্যান্ত মাছের ঝোল রান্না করতেন তখন ঠিক এভাবেই করতেন, খেতে অপূর্ব হতো। সেটাই আমি ট্রাই করছি আর আপনাদেরও দেখাচ্ছি। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে। ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে জিরে বাটা দিচ্ছি আমি, শিলে বাটা জিরে বাটা দিয়ে দিলাম। কাঁচা জিরে বাটা, বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর এরকম পাটায় বেটে মশলা জিরে বাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো জিরে বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে বাটা কিন্তু এই গরমে পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর হজমেও কিন্তু জিরে সাহায্য করে। তো জিরে বাটাটাই কিন্তু এই রেসিপির মূল উপকরণ, মানে মশলা বলতে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। বাড়িতে বয়স্ক মানুষ অথবা অসুস্থ মানুষ থাকলেও কিন্তু আপনারা এই স্বাস্থ্যকর রেসিপিটি করে দিতে পারেন। সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। প্রথমেই বলেছি পেঁপে কিন্তু আমি ভাজবো না, পেঁপে আজকে এরকম ঝোলে দিয়ে রান্না করব, ফুটন্ত ঝোলের মধ্যে পেঁপে দিয়ে। আর আমার শাশুড়ি মাকে দেখেছি এরকম করেই এই মাছের ঝোলটা করতো, খেতে অপূর্ব হতো। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁপে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, পেঁপে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপে এইভাবে রান্না করলে পেঁপের পুষ্টিগুণটা কিন্তু একদম বজায় থাকে, আর খেতেও ভালো লাগে। তো পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে বলে ভেজে রাখা বজরি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখন দুজনেরই শরীরটা একটু খারাপ চলছে, তো সেই জন্য কিন্তু এরকম হালকা পাতলা রান্না করেই খাওয়া হচ্ছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর শরীরটা অসুস্থ থাকার কারণে কিন্তু বন্ধুরা আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, আর অনেক বন্ধুদের ভিডিও দেখতেও পারছি না। আপনারা সবাই পাশে থাকবেন। আশা করছি সুস্থ হলে সবার ভিডিও দেখতে পারবো। তো
ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কিন্তু কোনো মশলা দেবো না বন্ধুরা। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর কেমন লাগলো সেটাও জানাবেন। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন জিরে বাটা দিয়ে বজরি ট্যাংরা মাছ আর পেঁপে আলুর স্বাস্থ্যকর একটি রেসিপি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।